আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ভলি দিয়ে অ্যাডভান্স লেভেলের ডাটা প্যাসিং করা যায় এবং নরমালি যেভাবে ভলি দিয়ে ডাটা প্যাসিং করতে হয় সেভাবে করব না, আমরা অন্যরকমভাবে চেষ্টা করব। তো এটার জন্য অ্যাট ফার্স্ট ভলিটাকে আমরা ইনস্টল করব। অফকোর্স এটা জাভা প্রজেক্ট। আর যদি আপনি একটা নতুন প্রজেক্টও ক্রিয়েট করতে না পারেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। ওকে, তো ইনস্টল করার জন্য সর্বপ্রথম গ্রেডেল স্ক্রিপ্টে যাব। এর আন্ডারে বিল্ড ডট গ্রেডেল মডিউল লেভেলে অ্যাপের ভিতরে যাব। এখানে যাব। এখানে গিয়ে আমরা চলে যাব ডিপেন্ডেন্সি। এখন এই ডিপেন্ডেন্সির নিচে এসে আমরা অ্যাড করে নিব হচ্ছে ভলির ডিপেন্ডেন্সি। ওকে, ভলি অ্যান্ড্রয়েড। ওকে, আমরা ভলি অ্যান্ড্রয়েড লিখে গুগলে সার্চ দিলাম। এখন এখানে চলে আসছে ভলি ওভারভিউ। এখানে ক্লিক করলে নিচে আসবো। এখানে আমরা ভলির ডিপেন্ডেন্সিটা পেয়ে যাচ্ছি। ওকে, আমরা এটা কপি করব, পেস্ট করে দেব। ওকে, এতটুকুর মধ্যে কোনো অ্যাডভান্স কিছু নেই। আমরা এটা প্রসেসিংয়ে চলে গেছে। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে এই ডিপেন্ডেন্সিটা। না, আমরা চলে যাব একটা আমাদের মেন অ্যাক্টিভিটিতে এবং একটা নতুন ক্লাস চালু করে দিব, যে এটার নাম দিব হচ্ছে, কি নাম দেওয়া যায়? ওকে, আমরা যেহেতু স্ট্রিং রিকোয়েস্ট পাঠাবো তার জন্য আমরা দিব ভলি স্ট্রিং। ওকে, ভলি স্ট্রিং নামে আমরা নতুন একটা ক্লাস তৈরি করে নিলাম এবং এখানে আমরা একটা প্রাইভেট স্ট্রিং দিলাম, যেটার নাম দিলাম ইউআরএল এবং এইটার ভ্যালু ডিফাইন করে দিলাম নর্মালি। ওকে, এবং একটা প্রাইভেট কনটেক্সট আনিব আমরা, এবং এটার ওকে কনটেক্সট। ওকে, না আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নেব। এটার জন্য আপনাদের কিবোর্ডের অল্টার এবং ইনসার্টে ক্লিক করবেন, বা এরকম করে মাউসের লেফট বাটন ক্লিক করলে এখানে ওপেন, সরি, এই জেনারেট আছে। এখানে এই যে কনস্ট্রাক্টর, এখানে যাব এবং এইখানে কন্ট্রোল, এটা অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে। কন্ট্রোল সিলেক্ট করে কনটেক্সটটা সেট করে নিলাম। ওকে, ওকে দিলাম আমরা এখানে। এখন আমরা ভলির যে ওয়েবসাইট আছে এখানে চলে আসবো। এখানে চলে আসে সেন্ড এ সিম্পল রিকোয়েস্ট। ওকে, এটার জন্য এখন আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম। ওকে, না এখানে আমরা এটা অল্টার ইন্টার অল্টার এবং এন্টার প্রেস করে ইমপ্লিমেন্ট করে নেব। ওকে, এখন ভলিটাকেও ইম্পোর্ট করে নেব এবং কনটেক্সট, এখানে যে কনটেক্সট চাইতেছে, যে কনটেক্সট আমরা এখান থেকে নিয়েছিলাম, কনটেক্সটটা দিয়ে দেব। কনটেক্সট এবং ইউআরএল, এই ইউআরএলটা আমরা কেটে দিব, এখানে কাট করে দিব। ওকে, এগুলো আমরা কাট করে দিব। স্ট্রিং রিকোয়েস্ট। ওকে, ওকে, এবং এখানে আমরা চাইলে জাস্ট একটা স্ট্রিং আরেকটা ডিফাইন করে দিতে পারি, স্ট্রিং এ ইজ ইকুয়াল নাথিং। এবং এখানে যে এররগুলো আসবে, বা আমরা এটা রিটার্নও করে দিতে পারি ডিরেক্টলি। তো এটা রিটার্ন করে দিব। রিটার্ন কি দিব? রেসপন্স। ওকে, ওকে, নাও আমরা যে জিনিসটা করবো, আমরা একটা জিনিস মিসিং করছি, সেটা হচ্ছে একটা পাবলিক ইন্টারফেস বানানো। ইন্টারফেস ভলি স্ট্রিং রেস। ওকে, এই নামে আমরা একটা ইন্টারফেস তৈরি করে ফেললাম। ওকে, আমরা নামটা একটু পরিবর্তন করতে পারি, কারণ আমরা এটা কল ব্যাক করব। কল ব্যাক। ওকে, না দিব ভয়েড রেসপন্স। রেসপন্স ইজ ইকুয়াল স্ট্রিং রেসপন্স। রেসপন্স এবং ভয়েড এরর ইজ ইকুয়াল স্ট্রিং এরর। ওয়েল, নাও আমরা এখানে চলে যাব। এখানে রিটার্ন করব কি?
রিটার্ন করব, এটা রিটার্ন যাবে না, এটা যাবে হচ্ছে কল ব্যাকটা। ওকে, এখানে আমরা এর কোনো রিটার্ন করব না, এখানে আমরা এই ভলি কল ব্যাকটাকে কল করব, ভলি কল ব্যাক ডট রেসপন্স। এটা সাজেশন আসে। ওকে, আমরা আরেকটা জিনিস ভুল করে ফেলছি, আমরা এখানে এটা নেই নাই, ইন্টারফেসটা আমরা এখানে কল করে নিই। তো এটার জন্য আমরা ভলি জাস্ট ইন্টারফেস, এটার জন্য আমরা ইন্টারফেস এখানে যেহেতু ডিক্লেয়ার করা আছে, আমরা এটা দেবো ফাইনাল, এটা পরিবর্তনশীল নয়। ভলি কলব্যাক ইজ ইকুয়াল জাস্ট কলব্যাক। নাও এখানে আমরা কল করব কলব্যাক ইজ ইকুয়াল রেসপন্সের ভিতরে আমরা রেসপন্সটা দিয়ে দিব, এবং এইখানে আমরা এই যে কলব্যাক আছে কলব্যাক ডট এররের ভিতর এররটা পাঠিয়ে দিব। নাও আমরা যে ভলি এরর, এটার টাইপ হচ্ছে ভলি এরর, তো আমরা টাইপটা একটু মিস করেছি, এরর। ওকে, হয়ে গেছে। না আমরা এইখান থেকে আমরা এই ডাটাগুলো পাবো। ওকে, আমাদের আসল কাজটা করা শেষ। না আমরা চলে যাব, এই এরটার কোনো প্রয়োজন নেই, না আমরা চলে যাব মেইন অ্যাক্টিভিটিতে, এবং এইখানে আমরা কল করব এই ভলি স্ট্রিং ইজ ইকুয়াল ভলি স্ট্রিং সমান সমান নিউ ভলি, সরি কি গেল, ভলি স্ট্রিং, এবং এটার ভিতরে আমরা মিস করছি। ওকে, এবং এটার নিচে আসবে, এবং এই ভলি স্ট্রিং যেটা আছে, এবং এটার ভিতরে এই যে ভলি স্ট্রিং কি, এই ভলি স্ট্রিং এইটা, এবং এইটার ভিতরে কি আছে, এই যে ভলি স্ট্রিং এইটা আছে, এটার ভিতরে এটা আছে। তো আমরা এইটা এখানে কল করে দিতে পারি। আমরা এই মানে ডিরেক্টলি এটা এভাবে এই এক লাইন কোড না আমরা এখানেও লিখে দিতে পারি, এবং এইখানে আসে না কেন, ডট এই যে চলে আসছে ডট, এখানে এই যে ভলি স্ট্রিং, এটার ভিতরে অ্যাট ফার্স্ট দিতে হবে ইউআরএল, এটা দিয়ে রাখলাম ইউআরএল, এটা আমরা একটু পর দিচ্ছি। এরপর কনটেক্সটটা কি, এই যে মেইন অ্যাক্টিভিটি, এটা কনটেক্সটটা দিব হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এবং এরপরে দিব ভলি কলব্যাক। ওকে, এখানে দিব নিউ, এই যে নিউ পেস করে তারপরে অল কন্ট্রোল এবং স্পেসটা ক্লিক করলে এখানে চলে আসবে ভলি স্ট্রিং ডট ভলি কলব্যাক, এটাকে এই যে সিলেক্ট করা আছে, এন্টার প্রেস করে দিব, এখানে চলে আসছে রেসপন্স, এবং আরেকটা আসছে এরর, যে মেথডটা আমরা একটু আগে এইখানে এই যে ক্রিয়েট করে আসছি কলব্যাকের। ওয়েল, তো আমরা এখানে যে স্ট্রিংটা আছে এটাকে আমরা টোস্ট মানে স্ক্রিনে শো করব, টোস্ট, সরি টি এ টোস্ট, এখানে দিব হচ্ছে কি, এই যে রেসপন্স, এই রেসপন্সটা, আর যদি কোনো এররও হয়ে থাকে তারপরে এই এররটা এখানে দিয়ে দিব, এটা কি দিব, এরর, এটা যেহেতু স্ট্রিং না, এটা ভলি এরর, তো এটা ট্রু স্ট্রিং এ কনভার্ট করে দেব, ট্রু স্ট্রিং। ওয়েল, না এখানে আছে কি, আমরা আমাদের যে রিকোয়েস্টটা করব ইন্টারনেট ছাড়া কি হবে না, তো তার জন্য আমাদের যা জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট পারমিশন দিতে হবে। তো আমরা দিব ইউজেস পারমিশন ইন্টারনেট, এটা অন করে দিব, এবং আমরা এই অ্যাপটা আমাদের ডিভাইসে রান করব। তো ওকে, আমরা এই অ্যাপটা ডিভাইসে রান করার জন্য বলি, ওকে আমরা একটা জিনিস মিসিং করছি, এটা হচ্ছে ইউআরএলটা দিয়ে নিই। তো ইউআরএলটা আমরা নিয়ে আসি, ওকে আমরা ক্রোমে চলে আসছি, এখানে দিব হচ্ছে জেসন প্লেস হোল্ডার নামে একটা ওয়েবসাইট আছে, এখানে ফেক এপিআই গুলো পাওয়া যায়। তো আমরা এখান থেকে নিব, এখানে একটি স্ট্রিং রিকোয়েস্ট করব, কি দেওয়া যায়, ওকে স্পেসিফিকলি এইটা দিব, এটা গেট মেথডে, ওকে জেসন প্লেস হোল্ডার, ওকে চলে আসছে। আমরা এইটাকে কপি করব, এবং এইখানে ইউআরএল যেটা আছে এখানে দিয়ে দিব। ওকে, নাও আমরা এটা আমাদের ডিভাইসে রান করব। ওকে, রান হোক। ওকে, এটা আমাদের ডিভাইসে রান হয়ে গেছে, কিন্তু এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে। তো এখানে হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে আমরা যে জিনিসটা করব, এটা আমাদের মেইন অ্যাক্টিভিটি নিয়ে এখন খেলা করতে হবে একটু হালকা বা ঝাপসা করে। ওকে, আমরা এইটার একটা আইডি দিয়ে দিব, আইডি রেসপন্স। ওকে, কপি করলাম, মেইন অ্যাক্টিভিটিতে আসলাম, এখানে আমরা এটা টেক্সট ভিউ নিয়ে নিব, টেক্সট ভিউ
is equal response সমান সমান find view id dot id dot response. ওকে, এখানে যে এররগুলো দিচ্ছে এটা না ফিক্স করলেও হয়, আমি জাস্ট ফিক্স করার জন্য এগুলো দিয়ে দিলাম। ওকে, এখানে আমি এটা একবার পোস্ট করব এবং একবার এটা এই রেসপন্সের ভিতর মিস হবে, কারণ এখানেও রেসপন্স আছে এখানেও রেসপন্স আছে, এটা হবে না। তো আমি দিব হচ্ছে জাস্ট রেস্ট ডট সেট টেক্সট রেসপন্স। ওকে, তো এখন আমরা এইটাকে রান করব। এখন আমার এখানে ডিভাইসটা এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে, যদিও খুবই স্পষ্টভাবে আসতেছে না, তারপর বোঝাচ্ছে এটা হ্যালো ওয়ার্ল্ড। ওকে, রান হয়ে গেছে এবং এখানে ডিসপ্লেতেও শো করতেছে এবং আমার টোস্টেও শো করছে। যদি আমি দেখি এখানে এই যে এখানে ইউজার আইডি 1, এই যে ইউজার আইডি 1 বোঝা যাইতেছে না, তারপর হালকা পাতলা ঝাপসা করে দেখা যাইতেছে। যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিওতে। যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সারা ভিডিওতে বলি নাই আমি। ভিডিওটাতে লাইক করবেন, এটাও আমি কখনোই বলি নাই এই ভিডিওতে। ওকে, এবং এই পুরো কোডটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।